সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 সালের তৃতীয় অধ্যায়, যে তোমার সংখ্যা পদ্ধতি থেকে যে অঙ্কটা আসছিল সেটা নিয়ে আলোচনা করব। সেটার মধ্যে দেখো একটা মজার অঙ্ক আসছিল, সেটা হচ্ছে যে পি এক্স সমান সমান আসছিল 42.39, এর দশমিকে ছিল, এবং এক্স ওয়াই, কিউ ওয়াই আর একটা হচ্ছে পি কিউ, চারটা মান দিছিল। সেই চারটা মানের ভিতরে প্রথম গ নাম্বার প্রশ্ন ছিল যে পি এক্স এবং এক্স ওয়াই মানকে বাইনারিতে যোগ করতে বলছে, যে পি এক্স এবং এক্স ওয়াই মানকে। তাহলে পি এক্স ছিল আমাদের এটা, এটা হচ্ছে আমাদের পি এক্স ছিল 42.39, এটা হচ্ছে দশমিকে আছে, এবং কি এক্স ওয়াই কি আছে, এক্স ওয়াই আছে হচ্ছে 31.ই, যেটা আছে আমাদের কিসে আছে, হেক্সাডেসিমেলে আছে। সেক্ষেত্রে এখন আমরা হচ্ছে দেখো যে পি এক্স এবং এক্স ওয়াই মানকে কি করব, বাইনারিতে যোগ করব। বাইনারিতে যোগ করার নিয়ম হচ্ছে যে পি এক্স যেহেতু আমাদের কি আছে, যে আমাদের পি এক্স গ নাম্বার ছিল যে পি এক্স সমান পি এক সমান ছিল 42.39, এটা হচ্ছে আমাদের কিসে ছিল, দশমিকে। দশমিক থেকে আমাদের কি বলছে, বাইনারিতে যোগ করতে বলছে। সেক্ষেত্রে বাইনারিতে যোগ করার নিয়ম কি কি জানো, যে দশমিকে যে এই সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা আমরা যে সংখ্যায় রূপান্তর করতে বলবো সেই সংখ্যা দিয়ে ভাগ করব। কোন সংখ্যায় রূপান্তরিত করতে বলছে, বাইনারিতে। বাইনারি বেস হলো 2, সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করব। যদি আমরা এটা যদি অক্টাল রূপান্তর করতে বলতো বা তোমার হেক্সাডেসিমাল রূপান্তর করতে বলতো, সেই ক্ষেত্রে আমরা 8 দিয়া অথবা কি করতাম, 16 দিয়ে ভাগ করতাম। সেক্ষেত্রে এখন দেখা হচ্ছে যে যেহেতু আমাদের 42, এটা আমরা কি করব, 42-এ 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে এখন কি আছে দেখো, এখানে 21 হয়, এটার আবার 2 দিয়ে ভাগ করব। সেক্ষেত্রে হবে তোমার 10, থাকবে হচ্ছে হাতে 1, এখানে কিছু থাকে না, এই জন্য শূন্য থাকে। এটা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 5, এখানে হবে 0। এটা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 2 দুগুণে 4, থাকে হচ্ছে 1। এটা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে 0। এটা যদি 2 দিয়ে ভাগ করি এখানে কিছুই থাকে না, তার মানে 0, এখানে হচ্ছে 1। এটা নিয়ে হচ্ছে এই দিক দিয়ে এভাবে উপরের দিকে উঠবে। সেক্ষেত্রে এটা বাইনারি মান হচ্ছে 1 0 1 0 1 0। এটা হচ্ছে 42-এ যে ভাঙাই লেখছি, এটা হচ্ছে বাইনারি মান পাইছি এটা। এখন দেখো 42-এর পর আছে আমাদের কত, দশমিক আছে। দশমিকের ক্ষেত্রে আমরা কি করব জানো, এই সংখ্যাটা গুণ করব, এটা ভাগ করব, এটা কি করব, গুণ করব, এই সংখ্যাগুলো দিয়ে গুণ করব। সেক্ষেত্রে আমাদের এটার মান হবে, যে আমরা যদি 39-এ তুমি 2 দিয়ে গুণ করো 0.39, তাহলে হবে 39-এ গুণ করলে হবে 78। এটা হচ্ছে 78। এখানে কোনো কিছু পাই না, অর্থাৎ যখন আমার 1 পার হয়ে যাবে, মানে 1-এর বেশি হয়ে যাবে, তখন আমরা এখানে বসাবো। সেক্ষেত্রে এখানে বসবে 0। তারপরে যদি এটা আবার 2 দিয়ে গুণ করি, যে পত্র আমাদের 1 আসবে 2 ঘর পর্যন্ত, 1 না আসবে ওই পর্যন্ত গুণ করেই যেতে হবে। সেক্ষেত্রে এখানে 8 দুগুণে 16, 6 হাতের আছে 1, 7 দুগুণে 14 আর 1 কত হচ্ছে 15, হাতে হচ্ছে 1, এই 1 বসাই দিলাম। এখন দেখো 2 ঘর পাইছি, এখানে আরো অঙ্ক করা যাবে। সেক্ষেত্রে আমি যদি এটা আবার 2 দিয়ে পূরণ করি তাহলে 6 দুগুণে 12, 2 হাতের হচ্ছে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 হাতে হচ্ছে 1, থাকে হচ্ছে আমাদের 1, এইখানে 1 বসাই দিলাম। তাহলে আমার কত পাইছি এখানে, এটা নিয়ম হচ্ছে এই উপর থেকে নিচ পর্যন্ত বসাবা। তাহলে এখানে হচ্ছে 0 1 1। তাহলে এটা বাইনারি এটুকের মান পাইছি আমরা, এইটুক। এখন দেখো এটা পাইছি কিসের, পি এক্স এর মান পাইছি। এখন আমাদের মান বের করতে হবে কিসের, পি এক্স ওয়াই এর মান বের করব আমরা এখন। তো এক্স ওয়াই এর মানের ভিতরে কি আছে, আমাদের এক্স ওয়াই ছিল আমাদের হেক্সাডেসিমেলে, এক্স ওয়াই এর মানটা হচ্ছে আমাদের এক্স, আর হচ্ছে কি ওয়াই, এই মানটা আছে আমাদের কিসে, হেক্সাডেসিমেলে 31.ই ওয়াই। এটা কিসে আমাদের আছে, হেক্সাডেসিমেলে আছে। এই মানটা কিসের আছে, হেক্সাডেসিমেলে আছে আমাদের এই মানটা। দেখো এখন এই সংখ্যাটা আমরা কি করব, এটারে বাইনারিতে প্রকাশ করব। বাইনারিতে প্রকাশ করলে এটার মধ্যে কি আছে, আমাদের 31 দশমিক, এটা কি আছে আমাদের ই। এখন যদি বাইনারিতে আমাদের মানটা বের করার জন্য আমরা যদি বাইনারিতে কোনো কিছু হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করি, হেক্সাডেসিমালের বিট হচ্ছে 4 বিট। 4 বিট কি কি আছে আমাদের, 1 2 4 8। সেক্ষেত্রে আমাদের প্রথম মান আছে কত, আমরা এটা মান বসাবো। প্রথমটা ধরো 3, 2 আর 1 কত হয় 3। যেটা আমাদের যোগ করে উত্তর মিলবে সেটার ক্ষেত্রে আমরা 1 বসাবো, যেটার মধ্যে মিলবে না সেটার ক্ষেত্রে আমরা 0 দিব। তাহলে হচ্ছে 0 0। তাহলে এটার মধ্যে ধরো 3 এর জন্য পাইলাম কি, 3 এর জন্য আমরা মান পাইছি হচ্ছে 0 0 1 1, আর 1 এর জন্য আমাদের কি পাবো, 1 পাবো, আর বাকিগুলো আমাদের কি হবে, 3টা শূন্য বসবে। সেক্ষেত্রে 1 এর জন্য মান পাইছি হচ্ছে 0 0 0 1। সেক্ষেত্রে এই বাম পাশের শূন্যগুলো আমাদের কি নাই, দরকার নাই, এই শূন্যগুলো আমাদের কি নাই, দরকার নাই। সেক্ষেত্রে আমরা এখন যদি বাইনারি মানগুলো এখানে বসাই, সেক্ষেত্রে আমাদের মান আসে হচ্ছে বামের পাশ থেকে বসে ডানের পাশ থেকে বসে আসবা। সেক্ষেত্রে 1 0, পর হচ্ছে 0 0, পর হচ্ছে 1 1। এটা হচ্ছে আমাদের মান হয়। এখন দেখো ই এর মান আমরা জানি কত, সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে এর মান হচ্ছে আমাদের কত, হেক্সাডেসিমাল এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে আমাদের কত
11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে আমাদের কত 13, ই এর মান হচ্ছে আমাদের কত 14, ই এর মান কত আসে 14, আর এফ এর মান আসে আমাদের কত 15, এফ এর মান আসে কত আমাদের 15। সেক্ষেত্রে আমাদের ই এর মান আছে কত 14। সেক্ষেত্রে আমরা এখন এই 14টা এখানে বসাইলে কি হয় আমাদের, যে 8 8 আর 4 12, 12 আর 2 কত 14, একের মান হবে কত 0। যেহেতু আমাদের এই তিনটা যোগ করে আমাদের উত্তর মিলে গেছে, যেটা মিলবে না সেটার ক্ষেত্রে 0 হবে। তাহলে ই এর মানের ক্ষেত্রে আমরা কি পাইলাম, যে 1 1 1 0। সেক্ষেত্রে আমরা যদি এই মানটা এখানে বসাই, যে দশমিকের পরে কি কি বসবে, যে 1 1, তারপর হচ্ছে আরেকটা 1, তারপরে কি বসবে 0। এখন এই বাইনারিতে আমরা যদি এই মানগুলো যোগ করে দেই, বাইনারিতে কি করতে বলছে, বাইনারিতে যোগ করতে বলছে। বাইনারিতে যোগ করলে কি হবে, এটা বাইনারিতে যোগ করলে আমরা এখন এই মানগুলো যোগ করব। 0 0 যোগ করলে 0, ধরে এখানে একটা 0 বসাই নিলাম 0 এর জন্য, কিন্তু 0 0 যোগ করলে কি হবে, 0ই হবে। আর বাইনারিতে যোগ করার নিয়ম হচ্ছে 1 আর 1 যোগ করলে কত হবে, আমরা সহজভাবে এটা বলে দিছি যে 1 আর 1 যোগ করলে 10 হবে। বাইনারিতে কিভাবে 10 হয় এটা তোমরা আমার আগের ভিডিওতে ছাড়া আছে, যে 1 আর 1 যোগ করলে কিভাবে 10 হয়। যে ধরো তোমার বাইনারিতে হচ্ছে 1 আর 1, আমরা স্বাভাবিকভাবে 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। কারণ বাইনারি বেস হচ্ছে 2। এখন যদি বাইনারি বেস, সেক্ষেত্রে আমাদের এই বেসটা বিয়োগ হবে। তাহলে 2 থেকে 2 গেলে থাকে কত 0। 0 থেকে তোমার যতবারই তুমি বেস বিয়োগ করবা ততবারই হাতে 1 থাকবে। সেক্ষেত্রে হচ্ছে একটা পরে বসাই দিতে হবে। সেক্ষেত্রে মান হয় কত 10। সেক্ষেত্রে আমরা এখন এটা কি করব, যোগ করলে সেম নিয়মে 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতের আছে কত 1। 3টা 1 যোগ করলে হয় 11 বাইনারিতে। 3টা 1 যোগ করলে কত হয় 11, 11 এর 1 বসাইলাম, হাতের আছে 1। 1 আর 1 যোগ করলে আবার কত হবে, 10 এর 0, হাতের আছে কত 1। তাহলে 1 আর এখানে 0 আর 1 1 যোগ করলে 10 এর 0, হাতের আছে কত 1। এটার 1 সাথে 1 যোগ করলে 10 এর 0, হাতের আছে 1। 0 0 যোগ করলে 0, হাতের আছে 1, বসাই দিলাম 1। এই 1 এখানে বসাবো, এটার 1 এখানে বসাবো। 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতের আছে 1 এখানে বসাই দিব। এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি প্রশ্নটা সবাই বুঝতে পারছো। এখন হচ্ছে পরবর্তীতে প্রশ্নটা ছিল কি, যে আমাদের পি কিউ এবং কিউ ওয়াই এর মধ্যে ব্যবধান যুগের মাধ্যমে কি করবা কইছে, প্রকাশ করতে বলছে। তাহলে আমরা এই মানটা কি করব, আমরা এখন যুগের মাধ্যমে যদি প্রকাশ করি, যে পি কিউ এবং কিউ ওয়াই এর মানটা আমরা কি করব, যুগের মাধ্যমে প্রকাশ করব। তাহলে পি কিউ এর মান আমাদের কি ছিল, পি কিউ এর মান হচ্ছে 62.62, যেটা ছিল আমাদের অক্টালে। গ নাম্বার দেখো, যে পি আর হচ্ছে কিউ, পি কিউ এর মান ছিল কত 62, এটা আছে আমাদের কিসে, অক্টালে। এটা কিসে ছিল আমাদের, অক্টাল। আর হচ্ছে কি কিউ ওয়াই, কিউ ওয়াই এর মান হচ্ছে আমাদের এটা, আর পি কিউ এর মান হচ্ছে আমাদের এটা। তাহলে কিউ এর মান আছে আমাদের 41, কিউ আর হচ্ছে কি ওয়াই, এটার মান আছে আমার কত 41। এটা ছিল আমাদের কিসে, দশমিকে। এটা আছে আমাদের কিসে, দশমিকে। এখন যদি বলে যে যুগের মাধ্যমে ব্যবধান নির্ণয় করো, পার্থক্য নির্ণয় করো, পরিপূরক নির্ণয় করো, সেক্ষেত্রে সবগুলোর মান এই একই নিয়ম হবে। সবগুলো অঙ্কের নিয়ম একটা নিয়মের ভিতরেই হবে। সেটা হচ্ছে কি জানো, যে যদি কোনো মান অক্টালে থাকে, হেক্সাডেসিমাল থাকে, বাইনারিতে থাকে, সেক্ষেত্রে আমরা ওই মানটার আগে দশমিকে করব। সেক্ষেত্রে আমরা ওই মানটার কি করব, দশমিকে করব। যেটার মান দশমিকে করা আছে সেটার মান দশমিকে করার দরকার নাই। কিন্তু যদি অন্য কোনো সংখ্যায় রূপান্তর করা থাকে, তাহলে সেই সংখ্যাটা আমরা আগে দশমিকে রূপান্তর করে নিব। সেক্ষেত্রে দেখো আমাদের যে 62 ছিল আমাদের পি কিউব, এটার মান ছিল আমাদের কিসে 62। যে পি কিউবের মান ছিল আমাদের কিসে আছে, অক্টালে। পি কিউবের মান কিসে আছে আমাদের, অক্টালে। এটা আমরা কিসে প্রকাশ করব, দশমিকে। দশমিকের নিয়ম হচ্ছে কি, যে যে সংখ্যা আছে আমরা যে সংখ্যার যে আমরা দশমিকে রূপান্তর করব, সেই সংখ্যার বেস দ্বারা ওই সংখ্যারে গুণ করব। সেই সংখ্যার বেস দ্বারা যদি আমরা গুণ করি দশমিক করলে, তাহলে 8 ইন্টু হচ্ছে 8, পরে হচ্ছে প্রথম সংখ্যা দ্বারা এটা করলাম, তারপর হচ্ছে যোগ করব, পরে 2 ইন্টু হচ্ছে 8, যেটা সবার শেষে থাকবে এটার উপরে 0, তারপর এটা হচ্ছে 1, 6 48, আর হচ্ছে কোনো কিছুর উপরে 0 থাকে মানে তার মান হচ্ছে 1। তাহলে 2 ইন্টু মানে 2 ইন্টু 1, তাহলে 48, আর হচ্ছে যোগ হচ্ছে 2, 48 আর 2 হচ্ছে কত 50। এটা আমরা পাইলাম কত, দশমিক, এটাও পাইলাম 50 মান পাইলাম। আর এটা হচ্ছে 41। তাহলে আমাদের এই সংখ্যাটা বড়, 62 সংখ্যাটা আমরা যদি দশমিকে প্রকাশ করলাম, এটা সংখ্যাটা কি আছে আমাদের, বড় আছে সংখ্যাটা। এটা হচ্ছে দশমিকে মান পাইলাম। তাহলে আমাদের যে মানটা এখন আছে এই দশমিকটা, এটার হচ্ছে আমরা সবগুলো সংখ্যার এখন বাইনারিতে মান বের করতে হবে। যুগের মাধ্যমে ব্যবধান প্রকাশ করতে বললেই, কোনো ব্যবধান বা পার্থক্য প্রকাশ করতে বললেই ওই সংখ্যাটার বাইনারি মান বের করবা। তাহলে হচ্ছে সহজ নিয়মে হবে, যে বাইনারি যদি মানগুলো এটা বের করে ফেলি, সেক্ষেত্রে দেখো আমরা 50-এর যদি আমরা বাইনারি করি প্রথমটার, যে 50-এর ওই দশমিক যেটা করবা সেটার বাইনারি করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি 50-এর বাইনারি করি, সেক্ষেত্রে হচ্ছে
25, হাতে থাকে না শূন্য, তারপর হচ্ছে 12 দুগুণে 24, থাকে হচ্ছে 1, 2 দিয়ে করলে 6 দুগুণে 12 শূন্য, 2 দিয়ে করলে 3 দুগুণে 6 শূন্য, 2 3 মধ্যে যায় একবার, হাতে থাকে 1, 2 1 মধ্যে যায় না, তার মানে শূন্য, এখানে থাকবে হচ্ছে 1। এই মানটা যদি আমি এখানে বসাই যে 1 1 0 0 1 0, এটা হচ্ছে কিসের মান পাইলাম? বাইনারিতে মান পাইলাম। হ্যাঁ, এখন হচ্ছে কিউ ওয়াই এর 41, এই মানটারও আমরা কিসে প্রকাশ করব? বাইনারিতে বের করব। এই মানটারও যদি আমরা বাইনারিতে বের করি সেক্ষেত্রে হচ্ছে যে এখন হচ্ছে 41, এটা হচ্ছে দশমিকে আছে, আমরা সরাসরি এটার বাইনারি করে ফেলবো। তাহলে হচ্ছে 20 দুগুণে 40, থাকে হচ্ছে 1 41, এটা যদি আমরা 2 ভাগ করি তাহলে 10, থাকে না শূন্য, যদি 2 দিয়ে ভাগ করি 5, থাকে হচ্ছে শূন্য, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, থাকে হচ্ছে 1, 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, থাকে হচ্ছে শূন্য, 2 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে শূন্য, এখানে থাকে হচ্ছে 1। সেক্ষেত্রে আমরা বসাবো 1 0 1 0 0 1। এটা হচ্ছে আমরা কিসে পাইলাম? বাইনারিতে পাইলাম। এখন যে সংখ্যাটা আমাদের ছোট, 41 50 এর চাইতে ছোট, সেই সংখ্যাটা আমরা কি করব? একের পরিপূরক 2 এর পরিপূরক করব। সেক্ষেত্রে হচ্ছে দেখো যে আমরা ছোট সংখ্যাটারে কি করব? একের পরিপূরক 2 এর পরিপূরক করব। যে 41 আমাদের মান ছিল এটা, তো এটার হচ্ছে আমাদের দশমিকে ছিল, তো সেক্ষেত্রে এটার বাইনারি মান হচ্ছে 1 0 0 0 1। এটা হচ্ছে আমাদের বাইনারি মান। সেক্ষেত্রে আমরা এটার কয় বিট আছে দেখো, 1 2 3 4 5 6, 6 বিট। এখানে হয়তো 6 বিট আছে, এই সংখ্যাগুলো আমরা 8 বিট করে নিব। এবার সে বামের পাশে দুইটা শূন্য দিয়ে কয় বিট করলাম? 8 বিট করলাম। এটা যদি আমরা একের পরিপূরক করি, একের পরিপূরক করবা, প্রথমটা হচ্ছে একের পরিপূরক। একের পরিপূরক করলে কি হবে আমাদের? এই সংখ্যা যেটা আছে, ধরো শূন্য জায়গাতে 1 বসাবো, একের জায়গায় শূন্য বসাবো, সংখ্যাটা উল্টাই দিব। তাহলে এখানে শূন্য, এখানে 1 1, এখানে শূন্য, এখানে 1, এখানে শূন্য, এখানে 1। এটা হচ্ছে তোমার কিসের? একের পরিপূরক। এখন হচ্ছে এটাকে যদি আমরা 2 এর পরিপূরক করি, 2 এর পরিপূরক করলে আমরা কি করব? 1 যোগ করে নিব। কি করব? এই সংখ্যাটার সাথে 1 যোগ করে, যেটা আমরা উল্টাইছি এই মানটার সাথে 1 যোগ করব। সেক্ষেত্রে 0 আর 1 যোগ করলে 1 1 1 0 1 0 1 1। এটা হচ্ছে আমরা কিসের পরিপূরক করলাম? 2 এর পরিপূরক করছি এই সংখ্যাটারে। কিসের পরিপূরক করলাম? মনে রাখবা, 2 এর পরিপূরক করছি এটারে। তো এটা যদি আমরা 2 এর পরিপূরক করে ফেলছি, এখন হচ্ছে আমাদের অঙ্কর কাজ শেষ। এখন কি করতে বলছে? যুগের মাধ্যমে কি করবা কইছে? প্রকাশ করতে বলছে। সেক্ষেত্রে এখন আমরা হচ্ছে যুগের মাধ্যমে প্রকাশ করব। তাহলে দেখো, আমরা যদি এই মানটা যদি লিখি, ধরো এখন আমি এইটুক মুছে দিচ্ছি। দেখো এখন এটা যুগের মাধ্যমে, সরি এখানে যুগটা আবার করতে হবে, মুছে ফেলছি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে দেখো যে 1 1 1 0 1 0 1 1, এটা কিসের প্রকাশ করছিলাম? 2 এর পরিপূরক। এটা হচ্ছে কিসের? 2 এর পরিপূরক প্রকাশ করছিলাম এটারে, তাই না? তাহলে আমরা এটার হচ্ছে 41 এর মানটা এটা কিসে প্রকাশ করছি? 2 এর পরিপূরক। আমাদের এই মানটা হচ্ছে আগে দরকার আমাদের। এখন এটাও এটুকের জায়গাতে আমরা যদি এই মানটা বসাই দেই তাহলে হবে। যে এখন এটুকের দরকার নেই আমাদের, এখন এটুকের দরকার নাই, এটা আমরা কিসে প্রকাশ করছি? 2 এর পরিপূরকের মধ্যে প্রকাশ করে ফেলছি। সেক্ষেত্রে এখানে আমাদের কয় বিট আছে? 1 1 0 1, পর হচ্ছে 0 1 2 3, 3টা 1 হচ্ছে, এটা হচ্ছে 2 এর পরিপূরক প্রকাশ করছি। এখন হচ্ছে আমরা এই মানটারে যুগের মাধ্যমে ব্যবধান নির্ণয় করব। যুগের মাধ্যমে ব্যবধান নির্ণয় করলে কি হয় দেখো, আমাদের আমরা শুধু এখানে লিখবো পি কিউ। পি কিউ এটা ছিল আমাদের কত? 62 অক্টালে ছিল, এটার দশমিক করে হয়েছে আমাদের 50। 50 সংখ্যাটা আমরা উপরে লিখবো, এটা দশমিকে পাইছি। তো এটার হচ্ছে আমরা বাইনারি করে কত পাইছি? 1 1 0 0 1 0। এখানে 6টা, আমরা 2টা শূন্য দিয়ে 8 বিট করে নেব। আমি আগেই বলছি যে 2টা শূন্য দিয়ে আমাদের কি করতে হবে? 8 বিট করে সংখ্যা নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে আমাদের কি আছে? আমাদের কি আছে? আমাদের কিউ ওয়াই আমাদের মান আছে কত? আমাদের 41। 41 এটা আমাদের আছে কিসে? দশমিক আছে সরাসরি। আমরা এটা সোজাসুজি লিখবো, কারণ এটা আমরা দেখাই দিব যে আমরা বিয়োগ করে উত্তর মিলছে নাকি না মিলছে। সেই ক্ষেত্রে আমরা দেখাই দিব 1 1 0 1 0 1 1 0। আমরা সেক্ষেত্রে এটা যোগ করব, এটা বিয়োগ করব। দেখো 50 থেকে 41 গেলে থাকে কত? 9। এটা আমাদের স্বাভাবিকভাবে বিয়োগ করলে এটাই আসে। কিসের মাধ্যমে প্রকাশ করতে বলছে? যুগের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে এখানে আমাদের উত্তর আছে কত? 9। আমরা এখানে যোগ করে 9 বানাবো। বাইনারি সংখ্যাগুলো যোগ করে কিভাবে 9 বানানো যায়? তাহলে 1 আর 1 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতের আছে কত? 1, 10 এর 0, হাতের আছে কত? 1, 0 0 যোগ করলে 0, হাতের আছে কত? 1, 10 এর 0, হাতের আছে কত? 1, 10 এর 0, হাতের আছে কত? 1। আবার এটার সাথে 1 যোগ করলে 10 এর 0, হাতের আছে কত? 1। এর সাথে আবার যদি যোগ করি তাহলে 10 এর কত হবে? 0 হবে, হাতের আছে কত? 1। দেখো আমরা নিছিলাম কত? 8 বিট, এখানে একটা বিট বেশি হয়ে গেছে গা। এখানে দেখো 4 বিট আছে, এখানে কত বিট আছে? 4 বিট আছে। সেক্ষেত্রে আমাদের এক অতিরিক্ত বিট গ্রহণযোগ্য না। তোমরা লিখে দিবা যদি পরীক্ষার মধ্যে অঙ্ক করো
সেক্ষেত্রে হচ্ছে এক যে অতিরিক্ত বিট থাকবে এটা কি নয়, গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে দেখো এখানে আমরা যদি এই মানগুলো এখানে দেখো যে পর্যন্ত আমাদের সংখ্যাগুলো 1 থাকবে ততগুলো বিট বসাবো। দেখো এখানে আমাদের 4 ঘর পর্যন্ত 1 আছে, মানে চতুর্থ ঘরে 1 আছে। যদি এখানে এই ষষ্ঠ ঘরে 1 থাকতো তাহলে আমরা 6 বিট বসাইতাম। সেক্ষেত্রে যদি আমরা এখানে বিট বসাই 1 2 4 8, তাহলে আমরা এই মানগুলো বসাবো 1 0, দেখো আবার 0, তারপরে আছে কত 1। তাহলে আমাদের যেটার নিচে 1 থাকবে সেই সংখ্যাগুলো আমরা গুণ করে দিব। সেক্ষেত্রে এই দুটো যদি যোগ করে দিই, সরি যোগ করব, সেক্ষেত্রে যদি 8 আর 1 যোগ করি তাহলে কত হবে আমাদের এখানে 9। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে 9, এটার উত্তর হচ্ছে কত 9। এটা আমরা যুগের মাধ্যমে কি করলাম, প্রকাশ করে দেখাই দিলাম। আশা করি ভিডিওটা বুঝতে পারছো সবাই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে সবাই জানিয়ে দিবে, পরবর্তীতে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে।